আমরা এখন আমাদের CSS টেমপ্লেটের সর্বডানে প্রোডাক্ট গ্যালারি অ্যাড করব। এজন্য আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। শুরুতেই আমরা একটি স্ক্রিপ্ট যুক্ত করেছি। মাঝেরগুলো আসলে কিছু না, এগুলো হচ্ছে কতগুলো কমেন্ট। মূল স্ক্রিপ্ট হচ্ছে এটি, যেটি সার্চ করা হয়েছে motiongallery2.js। আমরা যদি আমাদের রুটে যাই তাহলে দেখতে পাচ্ছি যে motiongallery2.js এই স্ক্রিপ্টটি এখানে বিদ্যমান আছে। এখন আমরা নিচের দিকে অর্থাৎ বডির মধ্যে স্ক্রিপ্টটিকে সঠিকভাবে কার্যকরী করার জন্য কিছু কোড ইমপ্লিমেন্ট করব এবং কোডটি যেখানে হবে সে জায়গাটিকে আইডেন্টিফাই করার জন্য আমরা ডিজাইন মোড থেকে একটু খোঁজ করছি কুইক কন্টাক্ট এর আগে আমরা বসাবো। সে কারণে এখানে কার্সার রেখে ক্লিক করে কোডে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কার্সারটি চলে আসছে। এখানে একটি বডি কল করা হয়েছে, বডির ভেতরে ডিপ ক্লাস বক্স কল করা হয়েছে। আমরা কিন্তু স্টাইল শিটে দেখেছিলাম যে আলাদা আলাদা বক্স কল করা হবে আমাদের সাইট কলামের জন্য। এই যে বক্স এটি অর্থাৎ মার্জিন বটম দুটি বক্স থাকলে প্রত্যেকটির নিচে 30 পিক্সেল করে মার্জিন হবে। যাই হোক, এখানে একটি বক্সের ভেতরে ফর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি। এখন আমরা শুরুতে তাহলে আরও একটি বক্স অন্তর্ভুক্ত করব এবং তার ভিতরে সকল প্রকার জাভা স্ক্রিপ্টের যে কোডিং নির্ধারিত আছে সেগুলো বসিয়ে দেব। আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে ডিপ ক্লাস বক্স প্রোডাক্ট লিস্ট এটা হবে হেডিং 3 এর মাধ্যমে। এরপরে ডিভ স্টাইল, একটি স্টাইল ঘোষণা করা হয়েছে ডিভ আইডি। ডিভের জন্য আইডি ঘোষণা করা হয়েছে, স্টাইল তৈরি করা হয়েছে এখানে আরও একটি স্টাইল তৈরি করা হয়েছে এবং এর মাঝে গ্যালারি কন্টেন্ট বিলো, গ্যালারিতে যে সকল ছবি থাকবে সেগুলো কিন্তু এখানে ডিফাইন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রুটে জেএস ইমেজের ভেতরে যে ছবিগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি অর্থাৎ রুটে স্থান পেয়েছে সেই ছবিগুলো আমরা এখানে কল করেছি। তার মধ্য থেকে কয়েকটি ছবি আমরা চাইলে এখানে আরও বেশি করে দিতে পারতাম। যাই হোক, ডাইনামিক বুক 1.gif, ডাইনামিক বুক 2.gif এ নামে ছবিগুলো করা হয়েছে এবং ছবিগুলো আসছে জেএস ইমেজ এই ফোল্ডারের ভেতর থেকে। এ পর্যায়ে আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট। এখন যদি আমরা সেভ করি এবং প্রিভিউকে যদি রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট লিস্ট এটি কিন্তু এখানে বিদ্যমান আছে এবং আমরা যদি কার্সারকে এখানে রাখি তাহলে কিন্তু স্লাইড শোটি যথারীতি চালিত হচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে নিচের দিকে প্রোডাক্ট লিস্টের নিচে 30 পিক্সেল থাকার কথা ছিল। আমরা সেই 30 পিক্সেল গ্যাপকে দেখতে পাচ্ছি না। আমরা যদি এই ত্রুটি খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখানে ডিপ ক্লাস বক্স, সম্ভবত এই ডিপকে শেষ করা হয়নি, সেরকম কিছু যদি ঘটে তাহলে আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এখন সেভ করে আমরা রিলোড দিলে তাতেও খুব একটা কাজ হচ্ছে না। এখানে অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয়তো বিদ্যমান আছে। যাই হোক, যেহেতু আমরা এখানে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না, আমরা সহজ একটি সমাধান করে নিচ্ছি। এখানে একটি বিআর যদি এভাবে লিখে দেই তাহলে বেশ কিছু গ্যাপ আমরা দেখতে পাবো প্রিভিউতে। এখন কিন্তু একটি গ্যাপ এখানে তৈরি হয়েছে। এভাবে করে সময় নিয়ে যদি আমরা ধীরে ধীরে টেমপ্লেট তৈরির চেষ্টা করি
এবং যদি কোনো বিষয় না বুঝি তাহলে বারংবার যদি চেষ্টা করি, নেট থেকে যদি একটু পড়াশোনা করে নেই, তাহলে কিন্তু অবশ্যই আমরাও পারি ভালো মানের কিছু টেমপ্লেট তৈরি করে সেগুলোকে বিক্রি উপযোগী করে নিতে। ভালো মানের কিছু টেমপ্লেট তৈরি করুন এবং সেগুলোকে থিম ফরেস্টে বিক্রির উপযোগী করে অর্থ উপার্জন করুন। এই কামনা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি আল আমিন হোসাইন, আল হেরা মাল্টিমিডিয়া। আল্লাহ হাফেজ।